লম্বাটা হয় 12, 1 ইঞ্চি বেশি নিব 13, 1 ইঞ্চি বেশি 13। এবার এইখান থেকে এটা 36 1 - 2, 32 36 8 -2 মানে 6। এই পর্যন্ত যে মাপটা এইটাকে বলে মোহরা, আর টোটালটা হচ্ছে লম্বা। লম্বাটা 12 1 13 আর 36 1 4 - 2 6। এইটা যত এইটাও তত, তাহলে এইটা 6 ছিল, এটাও 6, এইখান থেকে এইটাও 6, ঠিক আছে। এরপরে গলা যেটা হচ্ছে, এইখান থেকে গলা যেটা হচ্ছে সেই গলাটা 2.5। এই গলাটা 2.5 আমার এই আঙুল থেকে এই পর্যন্ত, অনেক এটা সোজা যদি যায় এইখানে আসবে, এখান থেকে এই গলাটা 2.5। আর এই গলাটা যত হয় এইখান থেকে এইটা তার ডবল, এটা 5, এইটা 2.5 আর এটা 5। এরপরে এইটা ছাতির লাইন, 4 8 32, 32 7 8। কোমরটা তার থেকে 1/2 ইঞ্চি কম, মানে এটা 8, আর এইটা হচ্ছে 7.5। বাড়তি কাপড় এই যেটা আছে এটা 1.5 ইঞ্চি। কত বাড়তি কাপড়? এটা একটা মার্জিন করা। এইটা হলো পিছন পাট। এই পিছন পাটটা কাটার পরে এইটা যত, মানে একদম নিচেটা, এইখান থেকে এইটা যত, এইটা তার থেকে 1/2 ইঞ্চি কম। এইটা হয়েছিল ছাতির মাপে 4 ভাগের 1 ভাগ 8, তার থেকে 1/2 ইঞ্চি কম 7.5। তারপরে এই বাড়তি কাপড়টা 1.5 ইঞ্চি। এই ভিতরের দাগটাই সেলাই, বাইরের দাগটাই কাটি। এরপরে এইটা কাটার পরে আমি সরাসরি এই একই জিনিসে না কাটিয়ে পেপারটায় কাটছি সামনে, কারণ পেপারটা কাটার পরে যখন টুকরা হবে সেলাইয়ের জন্য বাড়তি কাপড়টা দিয়ে ওটাতে কাটবো, সেটা ফাইনাল ড্রেসটা হয়ে যাবে। তাহলে আমি এইটা যখন করব তখন কি করতে হবে না, আমাকে 1.5 ইঞ্চি আমার দিক থেকে বোতাম পট্টি ছাড়িতে হবে, এই জন্য 1 ইঞ্চি। এখান থেকে এটা কত? 1 ইঞ্চি ছাড়িয়ে ছাড়িয়েছি। এখান থেকে এই পর্যন্ত বোতাম পটির জন্য 1 ছাড়লাম, আর নিচ দিকে ছাড়ব 1.5 ইঞ্চি। নিচ দিকে এটা ছাড়ব 1.5 ইঞ্চি। এইখান থেকে এই পর্যন্ত আনুমানিক করে দিলাম, গভর্নমেন্ট কি এখানে আসবেন, ঠিক আছে। তাহলে আমার দিকে কত ছিল আর নিচ দিকে কত? এইবারে যেমন আছে তেমনি কাটি নেব। এইবারে যেটা আছে সেইটাই আমি কাটছি। এটাই করে দিচ্ছি। এটা কাটা আমার হয়ে গেল। এরপরে এইটার থেকে আমার এটা কাটা হয়ে গেল। যেমনি প্রথম কাজ বগলে শেপ দেওয়া। প্রথম কাজ হচ্ছে এই বগলটা শেপ দিতে হয়। বগলটা শেপ দিচ্ছি, বগলে শেপ দিতে হয় 2 সুতা বা 1/2 ইঞ্চি। এটা দেখুন ক্ষেত্রে অফ করে দেন। ফ্যানটা দরকার হলে ফোনটা করেছি, ফ্যানটা করেছিলাম, ফ্যানটা অফ করে দেন। ফ্যান অফ করে দাও, বাতাসে ভিজারে কাগজ। ওখান থেকে অসুবিধা, সুবিধা ভালো হবে না। এসি চলছে, অত ঠান্ডা গরম হয়ে গেল। চলো, ঠান্ডা আছে, দরকার নেই। এটা হয়ে গেছে। তাহলে আমি বগলে শেপ দিলাম কতটা? 200টার মতো।
এরপরে এইটার উপরে আমি সামনের পাটের ছবিটা করব। যখন সামনের পাটের ছবিটা করবো, দেখবেন সামনের পাটে যখন ছবিটা করব, এইখান থেকে এই পর্যন্ত মাপটা কত নিলাম 3 আর এইখান থেকে এই মাপটা দিতে হয় 2 বা আড়াই, 2 বা আড়াই কি আড়াই 2 ইলিশি। ইয়ার পরে এইটাতে আর ওইটাতে এটাকে মেলানো হয়ে গেল। ক্রমশ বাড়ছে নিচ দিকে, বাড়লো। এরপরে এইখানে সেটটা আমরা বলেছিলাম যে যদি এইটা ছাতির লাইন হয়, এই সোজাটা যদি ছাতির লাইন হয়, তাহলে এইটা কত আছে, এইটা কত আছে দেখছি। এইটা আছে 5.5 আছে কিনা 5.5, এইটা 5.5 হইতে পারে কিংবা হাফ ইঞ্চি কম হইতে, 5.5 বা হাফ ইঞ্চি কম হইতে। 5.5 মানে এইখানে ছিল, হাফ ইঞ্চি কম মানে এই 5.5 বোঝা গেল। আমরা হয় এইটার সমান করব আর তা নাহলে তার থেকে হাফ ইঞ্চি কম করতে পারি। এরপরে এইটাকে সরাসরি দেওয়া হয়ে গেল। এটা কাটব, আর এই মাপটা কি মাপটা, এটা 2 এইটা কাটছি। এইটা যত হয় এইটা তার থেকে হাফ বা 1 ইঞ্চি কম হয়, এটা আপনি বলছিলেন, সেটাই কম করছি। এরপর এটা কাটছি। এটা হয়েছে। ইয়ার পরে এই যে এগুলা জয়েন করবো, পরপর জয়েনের জন্য বাড়তি কাপড় আমাদেরকে নিতে হয় সেলাইয়ের জন্য, যার সাথে যেটা জয়েন্ট হবে। যেমন আমার এইটার সাথে এইটা জয়েন্ট হবে, এইখানে আমি কাপড় রাখবো সেলাইয়ের জন্য, আমি তীর চিহ্ন দিলাম নিজের বোঝার সুবিধার জন্য। এইটার সঙ্গে জয়েন্ট হবে এইটা, ইয়ারও তীর চিহ্ন দিলাম সেলাইয়ের জন্য। ইয়ারও বাড়তি কাপড় লাগবে উপর দিকে, তার জন্য দিলাম। ইয়ার লাগবে নিচ দিকে, তার জন্য। যেখানে যেখানে আমার সেলাইয়ের জন্য কাপড় লাগবে আমার সেইখানে দেওয়া হয়ে গেল। দেওয়ার পরে এইটাকে আমি টুকরা করব। কেমন টুকরা করব দেখ, আগে ভাবি এইখানটায় একটা টেকিন হয় না, জন্য এইটা বাড়ি যায়, যত বড় টেকিন ততটা বাড়ে, সেই ততটা আমি এইখানে বাদ এখনই দিয়ে দেব। এটা বাদ হয়ে গেল। এরপরে এইখানটায় যে টেকিংটা হবে, তার জন্য আমি নিচ দিকে 1.5 ইঞ্চি বেশি নিয়েছিলাম, সেইটা এইখানে বাদ দিয়ে দেবো। এইটা বাদ দিয়ে দেবো, ওই 1.5 ইঞ্চি, সেই জন্য সামনের পাটটা বেশি নিলাম না, পিছন পাট থেকে লম্বাটা নিচ দিকে প্রথম বোর্ডের দিকে 1 আর নিচ দিকে 1.5 বলেছিলাম, সেইটা এখন এখানে বাদ দিই। বাদ দেওয়ার কাজটা আমার হয়ে গেল। এখন আমার সেলাইয়ের জন্য যে কাপড়টা লাগছে সেই কাপড়টা, এটা বাদ দিলাম কিন্তু সেলাইয়ের জন্য কাপড়টা এখানে লাগিয়ে। এবার দেখুন, এইবারে এইটাকে সবাই টুকরা টুকরা করে, 2 টুকরা করে, কেউ গোটা রাখে, কেউ 2 টুকরা করে। আপনি 2 টুকরা যদি করেন তাহলে দেখুন ওই দিকটা বড় আছে, মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চি বড়, যদি আপনার জায়গা বেশি থাকে 1 থেকে 1.5 ইঞ্চি বড় ওই একটা থাকবে। বুঝলে, এটা যত নিচে আসবে বেস্ট পয়েন্ট তত ভালো গায়ে বসবে। যদি উপরে চলে যায় তাহলে ব্লাউজটা উপর দিকে উঠে যাবে। ঠিক আছে, সেই জন্যই এইটা যত পারে নিচে। নিয়ম হচ্ছে এখানে সেলাইয়ের জন্য কাপড়টা দিতে হবে, যত পারে নিচ দিকে করবে। এটা খুব সরু হয়ে গেলে অসুবিধা। এইটা হওয়ার পরে এটাকে ভাঁজ করেছি। এবারে 1.5 ইঞ্চি যদি আমি নিই, খুললে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি আছে এইখানে দেখাবেন। এইটা 1.5 ইঞ্চি আছে, যতটা এইটা বাদ দিয়েছি, এইটা যতটা বাদ দিয়েছি, এটা ততটা, এটা হয়ে গেল। এইটাকে 2 টুকরা আমি করে দিয়েছি।
এখন এই দুটো টুকরা আর এইগুলা সব জয়েন্ট হবে, এইভাবে জয়েন্ট হবে, এইগুলা সব এইভাবে জয়েন্ট হবে। জয়েন্টের সময় আমি তো বলেছিলাম এইখানে কাপড় রাখবো, তো কাটা গেল কাপড়ের জায়গাটা রাখবো, এই এরপরে আমি ডাইসে বসাই কাটি।